আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইমোর 3টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো যদি জানা থাকে আপনার অনেক উপকার হবে। তো চলুন কি এই সেটিংস 3টি আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো আমরা চলে যাব আমাদের সরাসরি ইমো অ্যাপসে। তো ইমো অ্যাপসের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে সরাসরি এখন আমরা চলে যাব আমাদের যে প্রোফাইল আইকন আছে বা প্রোফাইল ছবি আছে ওখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবো যে সেটিংস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে আমরা দেখবো যে স্টোরেজ অ্যান্ড ডেটা নামে একটা অপশন আছে, জাস্ট এখানটাতে আমরা ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে লেখা আছে অটো সেভ আফটার রিসিভ। এটার কাজ কি? এখানে আমি ক্লিক করি। তো এখানে দেখুন অটো সেভ আফটার রিসিভ, অর্থাৎ আপনার ইমোতে কেউ যদি ফটো কিংবা ভিডিও পাঠায়, সেগুলো যদি সে পাঠানোর পর সে আবার ডিলিট করে দেয়, তারপরও আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে থাকবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনার ইমোতে কেউ যদি আপনাকে কোনো ছবি বা ভিডিও পাঠায়, সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হবে বা মেমোরিতে সেভ হবে। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, এই যে দেখছেন বাটনগুলো, এই বাটনগুলোর উপরে ক্লিক করবেন, এইভাবে শুধু টাচ করবেন, এগুলো কিন্তু অন হয়ে যাবে। তো এখানকার কাজ শেষ। এখন আপনার ইমোতে যেই ছবি পাঠাক বা ভিডিও পাঠাক, তারগুলো কিন্তু অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। সে যদি পাঠানোর পর ডিলিট করে দেয়, তারপরও আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি এখান থেকে বেরিয়ে যাব। তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি দেখুন, ফটো আপলোড কোয়ালিটি। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানকার কাজ হচ্ছে কি, আপনি যখন ইমোতে কাউকে ফটো কিংবা ভিডিও পাঠান, সেগুলো কিন্তু ঝাপসা হয়ে যায় বা ভালো মতো দেখা যায় না। তো এই জন্য এটা আপনারা যে কাজটি করবেন, এখানে দেখা যাচ্ছে হাই কোয়ালিটি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে হবে কি, আপনি ইমোতে কাউকে যদি ফটো কিংবা ভিডিও পাঠান, সেগুলো কিন্তু একবারে ক্লিয়ারভাবে তার কাছে পৌঁছাবে। এটা হচ্ছে 2 নম্বর সেটিংস। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এখন আমরা আবার চলে যাবো আমাদের ইমো আইডিতে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, নিচে একটি এডিট অপশন আছে দেখুন, এই যে এডিট অপশন, এই এডিট অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে মজার বিষয় হচ্ছে, এখানে দেখুন ইউজার নেমের নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো অনেকেই যারা আছেন আপনার ইমোর আইডির নাম চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আপনারা পারেন না। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা চেঞ্জ করবেন। যে নামটা দেখতেছেন, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তো এখন এটাকে চাইলে আপনারা কেটে দিয়ে আপনি নতুন করে আপনার নাম দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ইমো আইডির নাম পরিবর্তন করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো এখন এটা আমার নাম লেখা হয়ে গেছে, জাস্ট এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম, আমার নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এইরকমভাবেই কিন্তু আপনি আপনার ইমো আইডির নাম চেঞ্জ করতে পারবেন। এবং এই সেটিংস 3টি দেখালাম, এই সেটিংস 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।